সারা দেশের সব মসজিদে দুপুর ১:৩০টায় একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ রবিবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান স্বাক্ষরিত একটি চিঠি ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় পরিচালক ও জেলা উপজেলা পরিচালককে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। মহান আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীরা, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচা কেনা বর্জন করো, এই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। সূরা জুমা আয়াত ৯। জুমা পারস্পরিক দেখা সাক্ষাৎ ও সাপ্তাহিক ঈদের দিন। এদিনকে বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এদিনে বিশেষ সময়ের বরকত ও কল্যাণ রয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশের বিভিন্ন মসজিদের বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে ১:৩০ আবার কোনো মসজিদে দুপুর ১:৫০ জুমার নামাজ শুরু করতে দেখা যায়। সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা, বিশেষ করে পথচারী সফররত মুসল্লি বিভ্রান্তি ও সমস্যার সম্মুখীন হয়। এ সমস্যা দূরীকরণে দুপুর ১:৩০ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। চিঠিতে উল্লেখ করা হয়, বিভাগ জেলায় অবস্থিত সব মসজিদে একই সময় অর্থাৎ ১:৩০ জুমার নামাজ আদায় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।